আমার আপনার নবী দয়ার নবী বলেন, মা বাপ ইন্তেকালের পরে দুনিয়ায় যদি নেক ছেলে মেয়ে রেখে যায়, তারা দুনিয়াতে নামাজ পড়বে, রোজা রাখবে, জিকির ফিকির করবে, কোরআন পাক তেলাওয়াত করবে, মাঝে মাঝে ছেলেরা গিয়ে মা বাপের কবরটা একটু জিয়ারত করবে, তেনাদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে বলবে, রব্বে হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার মা বাপের গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদের ওসিলায়, এই দোয়া চাওয়ার ওসিলায় মা বাপের জীবন থেকে কিছুটা গুনাহ মাফ করে দেবেন। পরে গিয়ে আবার যখন দোয়া চাইবেন আরো কিছুটা গুনাহ মাফ হয়ে যাবে। 2 বছর 5 বছর 10 বছর যেতে যেতে একদিন না একদিন আল্লাহ পাক আপনার মা বাপের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। ওই সমস্ত মা বাপগুলোকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশারে বেগুনাহ মাসুম করে আল্লাহ পাক দাঁড় করিয়ে দেবেন। জোরে বলুন। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন, আমার আপনার নবী দয়ার নবী বলেন, দুনিয়া থেকে গুনাহ নিয়ে কবরে গেল, নেক ছেলে মেয়েদের জন্য কিয়ামতের ময়দানে বেগুনাহ মাসুম হয়ে তারা কবর থেকে উঠে আসবে। কত গুণী বান্দা বান্দি এমনও উঠবেন যারা আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করেন, আল্লাহ পাক দুনিয়াতে নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, তবে আমরা তো এত নামাজ পড়ি না, এত রোজা রাখি না, এত দান খায়রাত আমরা করি না, আমাদের নামায় আমালে এত নেকি কে দিল আল্লাহ? আল্লাহ পাক ওই সময় বলবেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তোমরা দুনিয়াতে নেক সন্তান রেখে এসেছিলে, তারা দুনিয়াতে নামাজ পড়তো, রোজা রাখতো, দান খায়রাত করতো, জিকির ফিকির করতো। ওই সমস্ত স্বভাবগুলোকে নিয়ে তোমাদের রুহে রুহে বন্টন করে দিত। আমি আল্লাহ পাক ওই সমস্ত স্বভাবগুলোকে নিয়ে হাওয়াতে উড়িয়ে দিই নাই, পানিতে ভাসিয়ে দিই নাই। আমি আল্লাহ পাক ওই সমস্ত স্বভাবগুলোকে জমিয়ে জমিয়ে রেখে আজ কিয়ামতের ময়দানে মাহশারে তোমাদের এক একজনের এক একটা নেকির পাহাড় হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেছিলেন, দুনিয়া থেকে কিছু মানুষ ইন্তেকাল করবেন গুনার বোঝা মাথায় করে নিয়ে। কাল কিয়ামতের ময়দানে মাহশারে তারা যখন কবর থেকে উঠবে, ওঠার সময় তারা বেগুনাহ মাসুম হয়ে তারা কবর থেকে উঠে আসবে। এটা মহব্বতে বলা যাবে না। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু, মানুষ ইন্তেকাল করে গেলে তাদের প্রত্যেকের আমলের দরজাকে আল্লাহ বন্ধ করে দেন। তো কবরে যাবার পরে বান্দাদের জীবনের গুনাহ মাফ হয় কি করে? আল্লাহ রাসূল বলেছিলেন, ঠিকই বলেছো, মানুষ মারা গেলে তাদের আমলের দরজা বন্ধ হয়ে যায়। কি সাধারণ মানুষ, কি আল্লাহওয়ালা, কি পীর, প্রত্যেকের মানুষ ইন্তেকাল করে গেছে মানে ওই বান্দার প্রত্যেকটা আমলের দরজা বন্ধ হয়ে গেছে। তবে আল্লাহ রাসূল বলেছিলেন, ইল্লা মিন সালাসাতিন, প্রতিটা ইমানদার কবরবাসীর জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ 3টে দরজাকে আল্লাহ পাক খোলা রেখে দেবেন। একটু মহব্বতে বলা যাবে না? কটা দরজা? 3টে দরজা। কাদের জন্য? কাদের জন্য? শুধু কবরবাসী নয়, ইমানদার কবরবাসীর জন্য। শুধু কবরবাসী নয়। ইমানদার কাকে বলা হয়? ইমানদার কাকে বলা হবে? ইমানদার কে? দাঁড়িয়ে আছে মানে ইমানদার? একটু কথা বলে না। মাথায় টুপি পরে মানে ইমানদার? নামাজ পড়ে মানে ইমানদার? না, এগুলো ইমানদারের ডিউটি। দাড়ি রাখা, টুপি পরা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো হলো ইমানদারের কর্ম, কাজ, ডিউটি। এটার নাম ইমানদার নয়। ইমানদার কাকে বলা হবে?
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। এই ছটা জিনিসকে যেই ব্যক্তি অন্তরে বিশ্বাস করলো, মুখে স্বীকার করলো এবং কাজে করে দেখালো, তাকে বলা হবে, কথা বলেন, ঈমানদার। এই ছটা জিনিসকে আপনারা বিশ্বাস করেন? কি বলছেন? বিশ্বাস করেন? আমানতু বিল্লাহ, আমরা কার উপরে ঈমান এনেছি? আল্লাহর উপরে। আমরা আল্লাহকে চোখে দেখি আর নাই দেখি, আমরা আল্লাহকে মানি। আল্লাহ ঘুমায়, কথা বলেন, আল্লাহ ঘুমায়, আল্লাহ খায়, কি গো, আল্লাহ মিথ্যা কথা বলে না। আমি আল্লাহকে মানি, আল্লাহকে আমি মানি, তবে আল্লাহ পাক মাঝে মাঝে মিথ্যা কথা বলে, নাউযুবিল্লাহ। আল্লাহ মানা হলো? কিছু কিছু মানুষ রাগের মাথায় বলে ফেলে, একটু শরীর খারাপ হলে, অসুস্থ হলে অনেকে রাগে বলে ফেলে, আল্লাহ তুমি কি আমার কথা ভুলে গেছো? তুমি আমাকে সুস্থ করবে কো? কি গো, এটা কি ঈমানদারের কথা? ঈমান থাকবে? 365 দিনের ভিতরে আল্লাহ 350 দিন আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে, 15টা দিন আল্লাহ আপনাকে অসুস্থ করেছে, তার ভিতরে রাগে বলে ফেলেছে, আল্লাহ তুমি কি আমার কথা ভুলে গেছো? আমার কথা তোমার মনে নেই? আর কদিন বিছানায় ফেলে রাখবে? এই কথা যদি কোনো ঈমানদার বলে, সে হবে বেঈমান, সে কাফের। 350 দিনের কথা আপনি ভুলে গেলেন? 350 দিন আপনি কত দৌড়াদৌড়ি, কত লাফালাফি, কত কি হয়েছে, রাস্তাঘাটে চলতে ফিরতে কতবার গাড়ি ঘোড়া নিয়ে লরির সামনে পড়ে গেছেন, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, সবকিছু ভুলে গেলেন? এই 5টা দিন আল্লাহ আপনাকে জ্বর দিয়েছে, 10টা দিন আল্লাহ আপনাকে একটা বিমার দিয়েছে, তাতে আপনি আল্লাহর উপর বেজার হয়ে গেলেন? আপনি বেঈমান, আপনি কাফের। আমানতু বিল্লাহ, আমরা আল্লাহকে মানি। আল্লাহ আমাদের জন্য যেটা করে, যাই করে, সেটা আমাদের ভালোর জন্যই আল্লাহ করে থাকে। ঈমানদার যখন আল্লাহ খুশিতে রাখবেন, আল্লাহ শুকর করবেন, যখন আল্লাহ বিপদে রাখবেন, তখন সবর করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সাথে আমার আল্লাহ স্বয়ং তিনি নিজে থাকেন। জোরে বলুন না, একটু জোরে হবে না? কারবালার ময়দানে এজিদের দিকেও নামাজ ছিল, ইমাম হুসাইনের দিকেও নামাজ ছিল। এজিদের দিকে আজান ছিল, ইমাম হুসাইনের দিকেও আজান ছিল। এজিদের লোকেদের মুখেও দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল। ইমাম হুসাইনের দলের লোকের দিকে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সবই ছিল, কিন্তু আল্লাহ কাদের দিকে ছিল? কথা বলছেন না কেন? আল্লাহ কোন দিকে ছিলেন? এজিদের দিকে না ইমাম হুসাইনের দিকে? কাদের দিকে? কেন কেন? এজিদের দলের লোকের ভিতরে সবর ছিল না, আমার ইমাম হুসাইনের দিকে সবর ছিল। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করেছিলেন। কারবালার ময়দানে ইমাম হুসাইন যদি একবার বলতেন আল্লাহ পানি দাও, পানি হতো কি হতো না? একটু জোরে বলেন। ইমাম হুসাইন যদি একবার বলতেন ও নানা যান, একটু পানির ব্যবস্থা করে দেন না, আল্লাহকে বলে, আল্লাহ আমার নানার ওসিলায় আপনি পানি দেন, কারবালার ময়দানটা পানিতে প্লাবিত হয়ে যেত। কিন্তু ওটা পরীক্ষার ময়দান, ওটা পরীক্ষার হল। ইমাম হুসাইনকে আল্লাহ রসুল শিক্ষা দিয়ে তৈরি করেছেন। পরীক্ষার হলে সাহায্য করা মানে টুকলি করা, সাহায্য দেওয়া মানে টুকলি করা। ইমাম হুসাইনের দলের দিকেও নামাজ, এজিদের দলেও নামাজ। তাদের দলে সবর ছিল না, ইমাম হুসাইনের দলে সবর ছিল। আল্লাহ পাক ইমাম হুসাইনের দলের দিকে ছিলেন। জোরে বলুন না, একটু জোরে বলেন না। সবর করতে আল্লাহ যে হালে রাখে, আলহামদুলিল্লাহ। আপনার বিপদ আপদ মুসিবত আপনি আল্লাহ থেকে চেয়ে নেন, রাগ করলে হবে না।
আল্লাহ শুধু ওদেরকেই পয়সা দেয়, আল্লাহ শুধু ওদেরকেই দেখে, আল্লাহ আমাকে দেখতে পায় না। আল্লাহ আমাকে কত কষ্ট করে রেখেছে, আমার একবেলা খাওয়া হয় একবেলা হয় না, আল্লাহ আমাকে এভাবে রেখে দিয়েছে। দুঃখ করবেন, আপনি চান আল্লাহ, আল্লাহ দেবেন। পরের দিকে হিংসা করা, কষ্ট পাওয়া, আল্লাহর ওপর বেজার হয়ে যাওয়া, এগুলো ইমানদারের কাজ নয়, এগুলো হলো বেঈমানের কাজ। তাহলে আমানতু বিল্লাহ, কার ওপর ঈমান আনতে হবে? ওয়া মালাইকাতিহি, কাদের ওপর ঈমান আনতে হবে? ফেরেশতা। মালাইকা মানে ফেরেশতা। মালাইকা হলো আরবি শব্দ, আর ফেরেশতা হলো ফারসি শব্দ। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান। হ্যাঁ, ফেরেশতারা ছেলে না মেয়ে? কথা বলেন না। ফেরেশতারা ছেলে না মেয়ে? একটু হাহু দেন না। ফেরেশতারা ছেলেও না, ফেরেশতারা মেয়েও না। ফেরেশতারা কিসের তৈরি? আগুনের তৈরি না মাটির তৈরি? একটু কথা বলে। ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে তো, ভেজাল ঈমান। তাহলে বলেন ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতারা নূরের তৈরি। আল্লাহ ফেরেশতাদেরকে ক্ষমতা দিয়েছেন, তাদের আল্লাহ হায়াত দিয়েছেন, দীর্ঘ হায়াত। তারা আল্লাহর হুকুমের এক চুল এদিকে ওদিকে চলে না। ফেরেশতাদের আল্লাহ পাওয়ার দিয়েছেন, ইচ্ছা মতো ওরা যার তার সূরাত ধরতে পারে, যেমন খুশি তেমন সূরাত নিতে পারে। তারা সব সময় আল্লাহর হুকুমের মুখাপেক্ষী হয়ে থাকে। ফেরেশতাদের অন্তরে লোভ নেই, ফেরেশতাদের অন্তরে লোভ নেই, তাদের শরীরের উত্তেজিত পাওয়ার নেই। তারা সব সময় আল্লাহর হুকুমের দিকে রুজু হয়ে থাকে। আল্লাহর রহমতের ফেরেশতারা, তারা হলো একটা জাত। আল্লাহ পাক যে 18,000 মখলুক তৈরি করেছেন, ফেরেশতারা হলো একটা মখলুক, তাদের একটা জগৎ আছে। তাতে আপনি চোখে দেখতে পান আর নাই পান, ফেরেশতার প্রতি আমাদেরকে ঈমান আনতে। কথা বলে। আজ থেকে 200 বছর আগে পৃথিবীতে গ্যাস বলে কিছু ছিল? কথা বলেন না। মানুষ জানতো যে মাটির তলায় গ্যাস আছে? আজ থেকে আরো 500 বছর আগে ডিজেল, পেট্রোল, এই সমস্ত খনিজ দ্রব্য বলে মানুষ কিছু জানতো? তা বলি কি তখন এগুলো মাটির তলায় ছিল না? কথা বলেন। সোনা গহনা মাটির তলায় ছিল না? ছিল। মেশিন আবিষ্কার হয়নি, মানুষ জানে না, ছিল। ফেরেশতা আছে, আগেও ছিলেন, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, আছে। আপনি দেখতে পান আর নাই পান, সেই যন্ত্র আবিষ্কার আপনার কাছে নেই, আপনার সেই চোখ নেই, আপনি দেখতে পান। ফেরেশতা আপনাকে মানতে হবে, আল্লাহর ফেরেশতা আছে। আমাদের প্রত্যেকের কাঁধে আল্লাহ দুটো করে ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছে, আপনাকে মানতে হবে। দেখতে পান আর নাই পান, আপনি যেখানেই যান আল্লাহর ফেরেশতা সব সময় আপনাকে ঘিরে আছে। আপনার ঠোঁটে আল্লাহ পাক দুটো ফেরেশতা রেখে দিয়েছেন, আপনার সামনে আপনার পিছনে আল্লাহ দুটো করে ফেরেশতা রেখে দিয়েছেন। আল্লাহর ফেরেশতা যদি আমাদের কাছ থেকে যদি একটা মুহূর্তের জন্য যদি চলে যায়, জিন শয়তান, ইবলিস শয়তান আপনাকে আমাকে কাচড়ে মেরে ফেলবে। কথা বিশ্বাস হয় না? কিছু কিছু মানুষের ভুলের কারণে আধ ঘন্টা, 1 ঘন্টা, 15 মিনিটের জন্য আল্লাহর ফেরেশতা সরে গেলে শয়তান ধরে তাকে কষ্ট দেয়, অত্যাচার করে। আর আল্লাহর ফেরেশতারা যদি আপনার আমার কাছ থেকে যদি একেবারেই চলে যায়, আমি আপনি একটা মুহূর্ত বাঁচতে পারবো না। জিন শয়তানরা আপনাকে আমাকে কাচড়ে মেরে ফেলবে। সব সময় ফেরেশতা গার্ড করে রেখে দেয় আপনাকে আমাকে, যাতে জিন শয়তান, ইবলিস শয়তান না, তারা আপনার আমার কোনো ক্ষতি না কিছু করতে পারে। অকুতুবিহি, ঈমান আনতে হবে। অকুতুবিহি, কিসের ওপর? কথা বলে না। কিসের ওপর? কিতাব। কিতাব কোন কিতাব? যে কিতাবগুলো আল্লাহ আসমান থেকে পাঠিয়েছে। কটা কিতাব? 104। 104টে কিতাবের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। তাদের ভিতরে সর্বশেষ কিতাব হলো কোরআন শরীফ, যে কিতাবটা আল্লাহ আমাদের নবীর উপর আল্লাহ নাজিল করেছিলেন। এই কিতাবের হুকুম
আর কোনো পরিবর্তন হবে না কিয়ামত পর্যন্ত। যতদিন আমি আপনি বাঁচবেন এই কোরআনের হুকুম মেনেই চলতে হবে, আর বিকল্প কোনো কিতাব আসবে না। অনেক কিতাব এসেছে, সব হুকুম পরিবর্তন হয়ে 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 একদম আধুনিক কিতাব, লেটেস্ট কিতাব হলো আল্লাহর কোরআন, যার হুকুম চলবে কতদিন? কিয়ামত পর্যন্ত। এখানে আর কোনো পরিবর্তন আনা যাবে না, সে যেই আসুক, সে যেই হোক। কেউ যদি বলে এখন আমি নবী, কি গো আপনি মানবেন? হাহু দেন না গো। এখন কেউ যদি বলে বাজারে, যদি সরিয়া বাজারে যদি বলে যে আমি নবী, কোন মুসলমানের ছেলে যদি ইয়ার কি করে যদি বলে ফেলে তুমি নবী, তো মুজিজা দেখাও। নবীরা কি দেখাতে? প্রত্যেকটা নবীদের কি ছিল? মুজিজা। এখন কোন মুসলমানের ছেলে যদি বলে ফেলে তুই নবী বলছিস, তো নবী তো মুজিজা দেখা, কি গো এই কথাটা যে বলবে সে ঈমানদার না বেঈমান? তুমি এই কথা ওকে বলতে পারবে না। বাপেরা একটু কাছে সরাসরি একটু এসে বসেন তো ভাই, পিছন দিকে ভাইজানদের একটু বসার সুযোগ। আমি বেশি কষ্ট দেবো না বাবা, আমি বেশি কোনো অজ করবো না, বাড়ির জলসা কিছুক্ষণ করে, কালকে আবার জুমা শুক্রবার। একটু আগিয়ে আসেন, যদি সম্ভব হয় একটু আগিয়ে আসেন, পিছন দিকে ভাইদের একটু বসার জায়গা একটু করে দেন। আমার অসুবিধা হচ্ছে না, যদি দেন তো দেন। আসেন, সরে সরে আসেন, একটু কাছে সরে সরে আসেন। তো বাইরে এদিকে একটা চট বিছিয়ে দেন না। হ্যাঁ, আমার ভাইয়েরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, যদি কেউ নবী দাবি করে তাকে আমরা মানবো না, তাকে আমরা কাফের বলবো, বেঈমান বলবো। তবে নিজে থেকে আগিয়ে গিয়ে তুমি নবী তো মুজিজা দেখাও, নবী তো এই দেখাও সেই দেখাও, এটা বলে আপনি কি প্রমাণ করতে চাইছেন? আপনি ওকে, ও যদি কিছু দেখিয়েও দেয়, আপনি ওকে নবী বলে মেনে নেবেন? ও একটা জাদু করে কিছু দেখিয়ে দিল, এরকম হাত থেকে কিছু মুড়ি বার করে বললো খা, এটা দেখিয়ে দিল, আপনি তখন ওকে মানবেন তো? তাহলে আপনি কেন বলছেন যে নবী তো মুজিজা দেখা? ও পাগল, ও পাগলা, ও কাফের, কিচ্ছু করা যাবে না, কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, আসমানি কিতাবের উপর মানা, ও রাসূলি কি নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী, প্রত্যেকটা নবীকে মেনে নেওয়া, এটা হলো আমাদের ঈমানের একটা অংশ। আপনাকে মানতে হবে, প্রত্যেকটা নবীকে মানতে হবে। নবীরা কখনো কোনোদিন কোনো ভুল করে নাই, নবীদের কোনো ভুল নেই। নবীরা যা কিছু করেছে কার হুকুম আদেশ পালন করেছে? আল্লাহর হুকুম আদেশ পালন করেছে। কোন নবীদের ভুল ধরা যাবে না, কোন নবীর শানে বিয়াদবি করা যাবে না। নবী আদম আলাইহিস সালাম জান্নাতের গান্ধামের ফলকে ভুল করেছে, এ কথা বলা যাবে না। নবীদের শানে কোনো বিয়াদবি চলবে না, এটা হলো ঈমানের একটা অংশ। তাকদীরের প্রতি বিশ্বাস করা, আমি 60 বছর কি 70 বছর কি 80 বছর বাঁচবো, আমার জীবনে যা রোগ বিমার বালা মুসিবত, টাকা পয়সা, ধন দৌলত, কাজ কারবার যা কিছু হবে, যা কিছু হবে, সব কিছু আল্লাহ পাক আমাদের নসিব আল্লাহ বন্টন করে দিয়েছে। যেটা আল্লাহ নসিবে দিয়ে দিয়েছেন, এতটুকু বেশিও হবে না, এতটুকু কমও হবে না। এটা কি আপনারা মানেন? একটু জোরে বলেন। পিছন দিকের ভাইরা মানে, মুসলমান মানে, আমাদের জীবনে যা কিছু হবে সব আমাদের নসিব আল্লাহ লিখে রেখেছে, তকদির আল্লাহ লিখে রেখেছেন। আমরা তকদিরকে বিশ্বাস করি, আপনারা করেন? তো মুসলমান যদি তকদিরকে বিশ্বাস করে, তাহলে মুসলমান পাড়ায় লটারির টিকিট কোনো কারা কাটে? কি গো, আওয়াল সিদ্ধি বাজারে লটারির টিকিট গুলো কাটে কারা? তুমি যদি তকদিরই মানো যে জীবনে কত টাকা পাবো না পাবো সেটা আল্লাহ তকদিরে দিয়ে দিয়েছে,
যতই লাফালাফি করি আর যাই করি বাড়বে না, অতটুকুই পাবো। তো লটারির টিকিট কারা কাটছে? ও কি মনে করে, ওই মুসলমান কি এটা মনে করে যে আল্লাহ যেটা নসিবে রেখেছে সেটা তো পাবোই, আর লটারির টিকিট কাটলে এক্সট্রা মনে হয় কিছু পাবো? তাই যে মুসলমান এটা বিশ্বাস করে যে আল্লাহ মনে হয় আমার জীবনে হারাম উপায় কিছু টাকা রেখেছেন, লটারির টিকিট কাটলে কিছু টাকা বাড়বে, সে মুসলমান নয়, সে হলো বেঈমান। মুসলমানের বাচ্চা কখনো লটারির টিকিট কাটতে পারে না। তোমার নসিবে যদি আল্লাহ পাক যদি 5 লক্ষ রাখে, 5 কোটি রাখে, 10 কোটি রাখে, সেটা আল্লাহ তোমাকে হালাল উপার্জনই আল্লাহ তোমাকে মিলিয়ে দেবেন। তোমার নসিবে যদি না থাকে, লটারি কেন, তুমি গোটা ব্যাংক চুরি করে ফেলো, কিচ্ছু তোমার নসিবে জুটবে না। তোমার নসিবে যদি না থাকে তুমি পাবে না। এই বিশ্বাস হবে ইমানদারের বিশ্বাস, বুঝলে? কিয়ামতের প্রতি বিশ্বাস। আমরা মরে যাব, আমাদের এক একজনের এক একটা কবর হয়ে যাবে। আবার আল্লাহ যেদিন হুকুম করবেন, আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের কবর থেকে আবার উঠবো, উঠে দাঁড়াবো। অল বাসে বাদাল মত, আমরা মরবো এবং আবার জীবিত হব। এর প্রতি বিশ্বাস রাখা তাকে বলা হবে ইমানদার। মুসলমান পূর্ণ জীবন বিশ্বাস করে না, মুসলমান পূর্ণ উত্থানকে বিশ্বাস করে। অন্যান্য ধর্মের মানুষ আছে যারা মনে করে একটা মানুষ 5 বার জন্মাবে। প্রথমে জন্মাবে, খারাপ কাজ করলে পরের বারে কুকুর বিড়াল হয়ে জন্মাবে, ভালো কাজ করলে আরো ভালো মানুষ হয়ে জন্মাবে। তারা বিশ্বাস করে। আমরা পূর্ণ জীবন বিশ্বাস করি না। আমরা কি বিশ্বাস করি? পূর্ণ উত্থান, আমরা আবার উঠব। এই 6টা জিনিসকে যে বিশ্বাস করবে তাকে বলা হবে ইমানদার। আর এই ইমানদারের ইন্তেকালের পরে কটা দরজা খোলা থাকবে? মাশাআল্লাহ, 3টে দরজা খোলা থাকবে। তার ভিতরে 1 নম্বর দরজার নাম হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। তার 1 নম্বর দরজার নাম হলো সাদকায়ে জারিয়া। সাদকা মানে দান, জারিয়া মানে প্রবাহিত হওয়া। কত সুন্দর কথা। আল্লাহ রসুল বলেছে, মানুষ মারা গেছে, মারা যাবার আগে একটা মসজিদ করে গেছে, একটা মাদ্রাসা করে গেছে, একটা পুকুর খনন করে গেছে, একটা পানি খাওয়ার কল করে গেছে, 2টো গাছ বসিয়ে দিয়ে গেছে, মানুষের পথ চলার লোকের লেগে একটা সুন্দর রাস্তা করে দিয়ে গেছে। মানুষ মারা যাবে, তার রেখে যাওয়া জিনিসপত্র থেকে গ্রামবাসী যতদিন উপকার পাবে, ওই মানুষটা কবরে শুয়ে শুয়ে ততদিন সওয়াব পেতে থাকবে। তো মহব্বতে বলা যাবে না? এরকম কিছু কাজ আমাদের প্রত্যেককে করতে হবে। একটা মাদ্রাসায় কিছু দান করে দেন, একটা মসজিদে কিছু দান করে দেন, কিছু করে যান, যার উপর আশা থাকবে এর ওসিলায় আমি কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবো, আর এর ওসিলায় আমি কিয়ামতে আল্লাহর কাছে নাজাত পেয়ে যাব। একটা বিশ্বাস থাকবে। একটা রাস্তা করে দেন, 2টো গাছ বসিয়ে যান। এই নিয়ত করবেন না যে গাছের ফল শুধু আমি একা খাবো। নিয়ত করে নেন, আল্লাহ এই গাছটা বসিয়েছি, এই গাছ থেকে আল্লাহ তোমার মখলুক সবাই উপকার পাবে। ওই গাছের ফল যদি পাখিও খায় তাতেও আপনি সওয়াব পাবেন। অনেকে আম গাছ বসিয়ে গুলতুনি নিয়ে বসে থাকে। গুলতুনি জানেন না? পাখি বসলেই মাছ। গ্রামবাসীরা একটু ছোট বাচ্চা কাচ্চা ছেলে গাছে গাছে গেলেই মাছ ধরবে না, খাক। এই নিয়ত করবেন না যে শুধু আমি একা খাবো, না, সবাই খাক। ওই গাছের গোড়ায় বসে যদি কেউ একটু বিশ্রাম নেয় তাতেও আপনি সওয়াব পাবেন। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বড় গাছের গোড়ায় কখনো পেশাব করবে না। সেখানে মানুষ বসে একটু শান্তি পায়, মানুষ একটু বিশ্রাম নেয়। বড় গাছের গোড়ায় তোমরা কখনো পেশাব পায়খানা করবে না। গাছ তারা আল্লাহর নামে তাসবিহ পড়ে। সাদকায়ে জারিয়া হিসাবে এরকম কিছু কাজ করে যান, কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। 2 নম্বর, আর একটা দরজা ইমানদারের জন্য আল্লাহ পাক খোলা রেখে দেন, সেটা হলো নিজে ভালো কাজ করা, অপরকে ভালো কাজ শিখিয়ে দেওয়া।
আমি নামাজ পড়েছি, 5 জনকে বলে বলে নামাজি করেছি। আমি রোজা রেখেছি, 5 জনকে বলে রোজা রাখিয়েছি। আমি মা বাবার খেদমত করি, আরও 5 জনকে বলে মা বাবার খেদমত করা শিখিয়েছি। আমি দান খাইরাত করি, 5 জনকে শিখিয়েছি। আমি জেকের করি, 5 জনকে জেকের করা শিখিয়েছি। আমি ভালো ভালো কিছু কাজ করি, আরও 10 জনকে শিখিয়েছি। আপনি মারা যাবেন, আপনার একটা কবর হয়ে যাবে, আপনি একদিন দুনিয়া থেকে চলে যাবেন। আপনার রেখে যাওয়া 10টা 20টা 15টা মানুষ যতদিন তারা ভালো ভালো কাজগুলো করবে, আপনি ততদিন কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। আর ঠিক এর বিপরীত, নিজে বিড়ি খেয়েছে, 5 জনকে শিখিয়েছে। নিজে গাঁজা খেয়েছে, 10 জনকে শিখিয়েছে। নিজে মদ খেয়েছে, আরো 20 জনকে শিখিয়েছে। তুমি মরে যাবে, তোমার তো যা হবার হবে। এরা যতদিন খাবে তোমার আযাব তত বেশি হবে। সব তোমার চেলা, কঠিন সমস্যা পাবে। ছেলে একটু বড় হলেই পিছনে লেগে যায়, সোহবত। 10টা 5টা খারাপ ছেলে তাকে টেনে টেনে নিয়ে যায়, চখাবি চোখ। বলছে আমি মায়ের মাথায় হাত দিয়ে কসম খেয়েছি আমি জীবনে মদ খাবো না, তুই খাওয়াচ্ছিস। বলছে 1 ঘট খানা কিচ্ছু হবে না, তোকে আমি 1 গ্লাস দিচ্ছি, 1 ঘট খা। ও চোখ টোক নাক মুখ বন্ধ করে টেনে টুরে চুপচাপ করে 1 ঢোক খেয়ে ফেলেছে। খেয়ে বলছে কেমন খেতে। বলছে যখন খেয়ে ফেলেছিস পুরোটাই খেয়ে ফেল। বুঝলেন, এরকম কিছু মানুষ থাকে, নিজে তো শেষ হয়েছি, 10 জনকে শেষ করব। তুমি তোমার জন্য তো কবরে কষ্ট পাবেই। এরা যতদিন এই নোংরা কাজটা করে যাচ্ছে, এর জন্য এই ছেলেটাকে তুমি যে মদ খাওয়া শিখালে, গাঁজা খাওয়া শিখালে, হিরোইন খাওয়া শিখালে, হ্যাঁ, ওর বউ জ্বলছে, ওর মা জ্বলছে, ওর ছেলে জ্বলছে, ওর বাপ জ্বলছে। নেশা করে বউকে যে মারে, ছেলেপুলেকে মারে, মাকে মারে, ঘরে অত্যাচার করে, কাজ করে না, কিছু করে না, খাওয়া হোক আর নাই হোক, বইয়ের হাতের কানের সোনা গহনা বিক্রি করে ওই হিরোইন খেতে, গাঁজা খেতে চলে যাচ্ছে। নিজের সংসারটাও জ্বলছে, আরো 10 জনের সংসার জ্বলানোর ব্যবস্থা তুমি করে দিলে। কঠিন আযাব। তাই বলে যায়, যদি নিজেও গুনাহ করেন, একদিন তওবা তিল্লা করে আল্লাহওয়ালা হয়ে যাবেন। আপনি ভালো হন, আল্লাহ আপনাকে অনেক অনেক ভালো করে দিক। মানুষকে শিখাবেন না, নোংরা কাজ মানুষকে শিখাবেন না। তুমি ভালো হয়ে গেলেও নাজাত পাবে না। ওরা যতদিন খারাপ কাজ করবে সেই গুনাহ তোমার ঘাড়ে এসে পড়বে। ভালো হন, আল্লাহওয়ালা হন, নেক হন। 3 নাম্বার, প্রতিটা ইমানদারের জন্য আর একটা দরজা খোলা থাকে, সেটা হলো নেক সন্তান। আমার আপনার নবী, দয়ার নবী বলেন, মা বাপ ইন্তেকালের পরে দুনিয়ায় যদি নেক ছেলে মেয়ে রেখে যায়, তারা দুনিয়াতে নামাজ পড়বে, রোজা রাখবে, জিকির ফিকির করবে, কোরআন পাক তেলাওয়াত করবে। মাঝে মাঝে ছেলেরা গিয়ে মা বাপের কবরটা একটু জিয়ারত করবে। তেনাদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2টো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে বলবে, রব্বে হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার মা বাপের গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদের ওসিলায়, এই দোয়া চাওয়ার ওসিলায় মা বাপের জীবন থেকে কিছুটা গুনাহ মাফ করে দেবেন। পরে গিয়ে আবার যখন দোয়া চাইবেন, আরো কিছুটা গুনাহ মাফ হয়ে যাবে। 2 বছর 5 বছর 10 বছর যেতে যেতে একদিন না একদিন আল্লাহ পাক আপনার মা বাপের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। ওই সমস্ত মা বাপগুলোকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশারে বেগুনাহ মাসুম করে আল্লাহ পাক দাঁড় করিয়ে দেবেন। জোরে বলুন, ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন, আমার আপনার নবী, দয়ার নবী বলেন, দুনিয়া থেকে গুনাহ নিয়ে কবরে গেল, নেক ছেলে মেয়েদের জন্য কিয়ামতের ময়দানে বেগুনাহ মাসুম হয়ে তারা কবর থেকে উঠে আসবে। কত গুণী বান্দা বান্দি এমনও উঠবেন যারা আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করেন, আল্লাহ পাক দুনিয়াতে নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, তবে আমরা তো এত নামাজ পড়ি না, এত রোজা রাখি না, এত দান খায়রাত আমরা করি না, আমাদের নামায় আমালে এত নেকি কে দিল আল্লাহ? আল্লাহ পাক ওই সময় বলবেন, ও আমার বান্দা বান্দিরা,
তোমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তোমরা দুনিয়াতে নেক সন্তান রেখে এসেছিলে। তারা দুনিয়াতে নামাজ পড়তো, রোজা রাখতো, দান খায়রাত করতো, জিকির ফিকির করতো। ওই সমস্ত স্বভাবগুলোকে নিয়ে তোমাদের রুহে রুহে বন্টন করে দিত। আমি আল্লাহ পাক ওই সমস্ত স্বভাবগুলোকে নিয়ে হাওয়াতে উড়িয়ে দিই নাই, পানিতে ভাসিয়ে দিই নাই। আমি আল্লাহ পাক ওই সমস্ত স্বভাবগুলোকে জমিয়ে জমিয়ে রেখে আজ কিয়ামতের ময়দানে মাহাশারে তোমাদের এক একজনের এক একটা নেকির পাহাড় হয়ে গিয়েছে। নেক সন্তান এটা বড় দামি জিনিস, এটা সবার নসিবে জোটে না, সবার তকদিরে নেক সন্তান জোটে না। ছেলে সবার আছে, নেক সন্তান কজনের আছে? পৃথিবীর ভিতরে সবচাইতে বড় কঠিন কাজ হলো এলেম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা। এটা বড় কঠিন কাজ। ঢাড্ডার কাজ করবে, কাপড়ের কাজ করবে, মাঠে খাটবে, চাষ করবে, আরো কিছু করবে। এটা একটা ছেলের কাছে সহজ হয়ে যায়, একটা ছেলের কাছে এলেম শিক্ষা করাটা বড় কঠিন হয়ে যায়। দেখবেন 5, 6, 7, 8, 9, 10 পালায়, কাজে পালাচ্ছে। পৃথিবীর ভিতরে দ্বিতীয় নম্বর কঠিন কাজ হলো ছেলে মানুষ করা, ছেলে তৈরি করা। এটা বড় কঠিন কাজ, সবাই পারে না। একটা বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হয় সেদিন থেকে নিয়ে বাপ যতদিন বাঁচে, ছেলে দুনিয়ায় এলো তারপর থেকে বাপ দুনিয়ায় যতদিন বেঁচে থাকলো, ওই বাপটা আর নিজের জন্য বাঁচে না, তার বাচ্চার জন্য বেঁচে। কথা ঠিক না ভুল? ছেলে যখন আপনার দুনিয়ায় এসে গেছে, আপনি আর আপনার জন্য বেঁচে নেই, আপনি ওই বাচ্চার জন্য বেঁচে আছেন। সব আপনি ওকে নিয়েই ভাবেন। এটা বড় কঠিন কাজ, সবার নসিবে নেক সন্তান হয় না। আর পৃথিবীর ভিতরে সবচাইতে সহজ কাজ হলো নামাজ পাটিটা বিছিয়ে দিয়ে আল্লাহর ইবাদত করা। এর থেকে সহজ কাজ আর কিচ্ছু নেই। কথা ঠিক না ভুল গো? এটা কিন্তু কোরআন হাদিস নয়, এটা আমার ব্যক্তিগত মত। আমার ব্যক্তিগত মত। বাজারে চায়ের দোকানে বসে বসে লোকের গিবত গিল্লা করা সহজ না আল্লাহর ইবাদত করা সহজ? একটু হাহু দেন না গো, কোনটা সহজ? একটা লোকের নামে গিবত করতে গেলেও ওর পিছনে দু একটা সিআইডি ছেড়ে রাখতে হয়, খবরগুলো এসে আপনাকে দেবে, আর আপনি বাজারে বসে গিবত করবেন। সময় লাগে, মেহনত করতে হয়। কিন্তু আল্লাহর ইবাদত করতে কোনো মেহনত লাগে না। ঘরে যাবেন, বিবি ঘুমাচ্ছে, ছেলে পুলে ঘুমাচ্ছে, সুন্দর করে উজুটা করে তাহাজ্জুদের ওয়াক্তে নামাজ পাটিটা বিছিয়ে দিয়ে 2 রাকাত করে 4 রাকাত কি 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজ পাটিতে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর থেকে সহজ কাজ আর কিছু আছে? আমি কিছু ভুল বুঝাচ্ছি আপনাদের? সবচেয়ে সহজ কাজ। মুখে পড়া সহজ, নেকির পাল্লায় সবচেয়ে ভারী যেটা হলো সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখে পড়া সহজ, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী এই দোয়া। আল্লাহ রাসূল বলেছে একবার যদি বলে সুবহানাল্লাহ, তাহলে প্রথম আসমান থেকে নিয়ে আর প্রথম জমিন এই গোটা এলাকাটা আল্লাহ তার জন্য নেকি দিয়ে ভরিয়ে দেয়। একটু মহব্বতে বলা যাবে না? আপনি জানেন যে আসমানের নিচে আর জমিনের উপরে এর এরিয়াটা কত? আপনি জানেন এটা? জানেন? আপনি জানেন না। এই এরিয়ার ভিতরে আছে সূর্য, দুনিয়া থেকে 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। এই এরিয়ার ভিতরে আছে কত গ্রহ নক্ষত্র, হাজার হাজার আল্লাহ পাক সাজিয়ে রেখে দিয়েছেন। শুধু দুনিয়া থেকে সূর্য বড় হলো 109 গুণ। 109টা এরকম পৃথিবী সূর্যের ভিতর ঢুকে যাবে। সূর্যটা এত বড়, এটা হলো সবচেয়ে ছোট একটা গ্রহ।
সূর্যের পরে যে গ্রহটা আছে সেটা আবার সূর্য থেকে 50 গুণ বড় আল্লাহ সাজিয়ে রেখেছেন। এই গোটা এরিয়াটা একবার সুবহানাল্লাহ বললে গোটা এরিয়াটা আল্লাহ পরিপূর্ণ করে দেন। জোরে বলবেন না? তাহলে বলেন ইবাদত করার থেকে সহজ কাজ আর কিছু আছে? সবচেয়ে সহজ। ভালো হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, সারা জীবন এইভাবে চললে হবে না। বা দুনিয়া অনেক কামাই করেছে, নিজে থাকার একটা ঘর করলেন, বিবির জন্য কিছু করলেন, বাচ্চা কাচ্চার জন্য কিছু করলেন, জামাইয়ের জন্য কিছু করলেন, হ্যাঁ নাতিপুতির জন্য কিছু করলেন, এটা দুনিয়া কামাই হলো। আখেরাত কামাই করতে পেরেছেন? কি গো, আখেরাত কামাই করতে হবে কোথায়? কবরে গিয়ে না দুনিয়া থেকে? আখেরাত কামাই হয়েছে, দুনিয়া কামাই হলো। কালকে মারা যাবে, পরশু আপনাকে দিয়ে চলে আসবে ওই বাঁশতলার ভিতরে। এক সপ্তাহ যদি ছেলেরা না যায়, গিয়ে দেখবে বাপের কবরটা বন বিড়ালে খুঁড়ে ফেলেছে। এমনও জন্তু আছে যারা কবর থেকে লাশ তুলে ছিঁড়ে ছিঁড়ে খায়। এমনও জন্তু আছে, বন বিড়াল আছে, শিয়াল আছে, কটাস আছে, কটাস কবর খুঁড়ে ফেলে, লাশ তুলে ছিঁড়ে ছিঁড়ে খায়। এই শরীর কালকে জঙ্গলে দিয়ে আসবে, এক সপ্তাহ না গেলে দেখবে বাপের কবর খুঁড়ে ফেলেছে জঙ্গলি জানোয়ার, আপনাকে খাবে। কি দাম আছে এই শরীরটার? দাম কি আছে? এই তো কিছুদিন আগে আল্লাহ পাক একটা বিমার দিলেন, নাম ছিল করোনা। আল্লাহ তো দেখিয়ে দিয়েছে, বাপ মারা গেছে, ছেলে বাপকে গোসল তো দেয়নি, জানাজার নামাজও পড়তে দেয়নি। 5 তলা উপর থেকে ফোন করে বলে দিল তোমরা কাজ করে দাও। কথা ঠিক না ভুল? যার জন্য আপনি এত কিছু করলেন, জমি জায়গা ঘর বাড়ি বিল্ডিং বালাখানা, সে আপনার জানাজার নামাজ নাও পড়তে পারে ইচ্ছা করে। আপনি এমন একটা রোগে মরবেন, আল্লাহ আপনার মরণটাকে এমন একটা রোগে রেখেছে যে রোগটাকে সরকার দেশের ডাক্তাররা বলবে ছোঁয়াচে রোগ। আপনার ছেলে সে এমন অ্যারোস্টেটেড হয়ে গেছে, এমন ভিআইপি হয়ে গেছে, সে আপনার লাশটাকে ছুঁয়েও দেখবে না, সে আপনার খাটিয়াটা কাঁধে করে নিয়ে দুপা হাঁটবেও না। ওই 10 তলা উপর থেকে বলে দেবে তোমরা কাজ করে দাও, আমার যাওয়ার দরকার নাই, আমি পরে দেখে লোবো কোন, যাও তোমরা কাজ করে দাও। এই হলো দুনিয়া, এটাই দুনিয়া। তার জন্য আপনি ঘর বিল্ডিং বালাখানা জমি জায়গা কিনে সব একবারই ব্যাংকে টাকা পয়সা বুঝাই করে রেখে চলে গেলেন। কি হলো? এই তো দুনিয়া আদায় হলো। দুনিয়া আপনি আদায় করতে পেরেছেন, কি গো আখেরাত আদায় করতে পেরেছেন? ভালো হন, নেক হন, নামাজি হন, আল্লাহওয়ালা হন। কেউ কারণ নয়, কেউ কারণ নয়, যে যার বুঝে নাও না। গ্রামে ওই বুড়োটা নামাজ পড়েনি, আমি এখন নামাজ পড়বো কেন? ওর কবরে তুমি যাবে না, তোমার কবরে ও আসবে। অনেক লোক আছে তো ওই হুজুরি নামাজ পড়েনি, তো ওই হাজি সাহেবই নামাজ পড়েনি, তা আমি নামাজ পড়বো কেন? তুমি ওর কবরে যাবে না, ও তোমার কবরে আসবে। তুমি আল্লাহকে বলবে কিয়ামতে আল্লাহ গ্রামের ওই হাজি সাহেব নামাজ পড়েনি বলে আমিও পড়িনি, চলবে? অনেকে অজুহাত দেয় না যে ও পড়ে না আমি কি করব, ওই দাঁড়িয়ে পিচ্ছাপ করছে তো আমি বসে কেন করব, ওই জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ে পালাচ্ছে, আমি বাড়তি নামাজ কেন পড়ব? গ্রামের অবস্থা তো বড় খারাপ। সপ্তাহে তো একটা দিন মসজিদে যায়, জুমার দিন, তাও তো 2 রাকাত। কথা ঠিক না ভুল? এসব সুরিয়া টুরিয়াতে একই অবস্থা। কে কাকে বলবে? যে বলবে সেই তো পালাচ্ছে। যেই মানুষটার কথা শুনবে সেই তো পালাচ্ছে। হুজুর বাড়িতে গিয়ে পড়লে হবে না? হবে, হবে না কে বলেছে? হবে। তবে আপনি মুরব্বী মানুষ, কিছুদিন মসজিদে পড়েন না,
পরে ছেলে পুলেগুলিকে শিখিয়ে দেন। আবার এদের অন্তরে যখন নামাজের মহব্বত পয়দা হয়ে যাবে, এরা যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, তখন আপনি বাড়িতে গিয়ে পড়বেন। এখন কিছুদিন মসজিদে পড়েন, নাতি পুতি ছেলে পুলে এদেরকে নিয়ে একটু মসজিদে নামাজগুলো পড়েন না। শুধু 2 রাকাত পড়লে হবে? কথা বলেন। শুধু ফরজ, শুধু ফরজ, সুন্নত লাগবে না? কি গো, নফল লাগবে না? ফরজ শুধু। নাভির ওপর থেকে নিয়ে এই পায়ের এই টাকনুর ওপর পর্যন্ত, এক কথায় হাঁটুর নিচু পর্যন্ত, এই পর্যন্ত ঢেকে রাখা কি সুন্নত? সুন্নত। কথা বলবেন তো? এই নাভির ওপর থেকে নিয়ে পায়ের হাঁটুর নিচু পর্যন্ত, পায়ের এই টাকনুর ওপর পর্যন্ত ঢেকে রাখাটা কি ছেলেদের জন্য কি ফরজ। আচ্ছা, আমি যদি ফুলফোরা শরীফ থেকে যদি ওই একটা লুঙ্গি পরে শুধু ফরজ ঢেকে যদি আসতাম, আপনারা আমাকে ভালো বলতেন না খ্যাপা বলতেন? কথা বলছেন না? কি বলতেন? হুজুরের ছেলেটা ভালো না খ্যাপা? খ্যাপা ছেলে, একটা বুদ্ধি নেই। সেই কোথা থেকে এসছে, হুগলি জেলা থেকে আমাদের হুজুরের ছেলে একটা মাথায় টুপি পরবে, শরীরে একটা জামা পরবে, ঘাড়ে একটা রুমাল নেবে, হ্যাঁ, আর তা না করে শুধু লুঙ্গি পরে চলে এসছে। কি রে বাবা, এ কি হুজুর? তখন আমি যদি বলি, এ চাচা কি বলছো, আমি ফরজ ঢেকে এসেছি, আবার কি? কথাটা চলবে? বলবে হুজুর একটা মান সম্মান নেই, একটা পরিবেশ নেই। আপনি একটা স্কুলের টিচার, শুধু আপনি কালকে ওই প্যান্টটা পরে, জামা টামা না পরে শুধু প্যান্ট পরে স্কুলে পালাবেন, আয় পড়বি আয়। ছেলেটা তো বলবে স্যার পাগলা হয়ে গেছে, কি স্যার শুধু প্যান্ট পরে চলে এসছে। তখন যদি বলে আমি তো ফরজ ঢেকে এসছি, আবার কি? শুধু ফরজ হলে হয় না, সুন্নত লাগে। শুধু ফরজ হলে হয় না, নফল লাগে, বুঝলেন? বাড়তি কিছু লাগে। শুধু ফরজ পরে পালাবেন হয়? আপনার ইমাম, আপনি ফজরের নামাজ পড়তে যাবেন, গিয়ে দেখবেন ইমাম সাহেব জামা পরেনে, টুপি পরেনে, কিচ্ছু না, শুধু লুঙ্গি পরে বলছে আল্লাহু আকবার। আপনি ইক্তেদা করবেন? কি খ্যাপারে বাবা, জামা কই ইমাম? ইমাম যদি ঘুরিয়ে বলে অত বকছো কেন, আমি তো ফরজ ঢেকেছি নাকি? হ্যাঁ, তা ঢেকেছো, তাহলে নিয়ত কর পিছনে। শুধু ফরজ চলে না, কিছু সুন্নত পড়তে হয়, কিছু নফল পড়তে হয়, এগুলো লাগে। দাবি করব নবীর উম্মত, নবী তোমার লেগে জান দিতে রাজি আছি, আর সুন্নতের জায়গায় ফাঁকা, কি গো ধান্দাবাজ। বড় পীর বলতে মুখে ইমানদার, অন্তর কিন্তু বেঈমান। মুখ ইমানদার কিন্তু অন্তর বেঈমান। আল্লাহ কিয়ামতে মুখ দেখবে না অন্তর দেখবে? অন্তর দেখবে। শরিয়াত দাঁড়িয়ে আছে হুকুমের উপর, আবেগের উপর নয়। আজকে সফর মাসের 20-22 তারিখ হয়ে গেল, আর কিছুদিন পরে রবিউল আউয়াল। দেখবেন খালি আমাদের ছেলেদের অবস্থা, বাজার গরম করে ফেলবে, কাতার দিয়ে দিয়ে সব যাবে, গোটা পাড়া ঘুরবে, নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। রবিউল আউয়াল, বিশ্ব নবী দিবস, আমার নবীর আগমনের দিন, কত কি বলে গোটা বাজার মার্কেট হই হল্লা তামাশা করে বেলা 10টা থেকে বেলা 1:30 পর্যন্ত গোটা পাড়া ঘুরেছে। ঘুরে 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 মসজিদের সামনে এসে সব দাঁড়িয়েছে। এবার মুয়াজ্জিন আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলছে চল নামাজ পড়বি চ। বলছে একদম মাথার কাছে বকিস নি, এই রোদে জ্বলে পুরে ঘুরে এসছি, একটু বিশ্রাম নিতে দে। সুর করে ঘরে ঢুকে গেল। জোহরের নামাজ নেই, এটা কি? হ্যাঁ, এটা হুকুম মানলো না শুধু আবেগ হলো? কথা বলে, আবেগ কি দাম আছে? এর দাম কি আছে? হুকুম ছিল নামাজ পড়া, হুকুম কোনটা? তুমি জোহরের নামাজ পড়ো, তাতে তুমি রাস্তায় বেরিয়ে র্যালি করতে পারো নাও পারো, ওতে কোনো সমস্যা নেই। তুমি করেছো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমি তাতে কিছু বলছি না, তুমি করো আদবের সাথে, আখলাকের সাথে, হ্যাঁ করো। আবার এক এক জায়গায় তো ডিজে বক্স লাগিয়ে করে, নবীর মহব্বত, বুঝলে? আবেগের ওপর শরিয়াত নয়, হুকুমের ওপর শরিয়াত। শরিয়াত দাঁড়িয়ে আছে কিসের ওপর? হুকুমের ওপর। শুধু আবেগ দিয়ে চলবে না। হুজুর গ্রামে ঢুকেছে,
নারে তাকবীর, আল্লাহু আকবার। এই হুজুরের জুতো কোথা, জুতোটা ধর, এই জুতোটা সাইড করতে কারো পানা লেগে যায়, জুতো বগলে করলে ঘুরছে মহব্বতে। এক ওয়াক্ত নামাজ নেই, কি হবে? কি হবে ওসব মুড়ি, কি হবে কিচ্ছু জানেন। ফরজ গোসলের দোয়াটাও এখনো শিখল। বলছে আব্বা বিয়ে দাও। হাই দেখো, বলছে আব্বা বিয়ে দাও, বিয়ে করবে বলে লাফাচ্ছে। এখনো ফরজ গোসলের দোয়াটাও শেখে নেয়। কি গো, গোসল যখন ফরজ হয়ে যায় প্রতিদিনের মতো সেই দিনে হুড়মুড় করে গোসল করে চলে এলে হবে? তো হাহু দেন না, হবে? একটা মহিলা একটা মেয়ে ছেলে শিখাতে হবে না? আপনি তার হাতে খান, আপনার বিবি, আপনার বোন, আপনার মা সে রান্না করে, আপনি খান। আর সে যদি ফরজ গোসলের নিয়ম কারণ না জানে, ঠিক মতো শরীয়তের হুকুম যদি না মানে, ওর হাতে রান্না কি আপনার ইবাদত কবুল হবে? কথা বলছেন না কেন? এটা সম্ভব কি? একটা মহিলা কানের পরে, একটা মহিলা নাকের পরে, একটা মহিলা আংটি পরে, একটা মহিলা চাপা গহনা পরে, তার গোসল ফরজ হয়ে গেছে, সে প্রতিদিনের মতো সেই দিন গোসল করে চলে এসেছে, শরীর পাক হলো। কি গো, এই যে কানে তুমি গয়না পরেছো, চাপা গয়না, এটাকে ঘুরিয়ে 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 ভেতরে পানি ঢুকাতে হবে না? কথা বলছেন না, ভেতরে পানি ঢুকাতে হবে না? এই যে নাকের পরেছে, নাকের পরেছে, ঠিক মতো পানি দিল না, চলে এলো উঠে। উজু করার সময়, গোসল যখন ফরজ হয়ে যায় সেই সময় এরকম নাকেরটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেতরে পানি ঢুকাতে হবে না? ওই ভেতর যদি ফাঁকা রয়ে যায়, পানি যদি না গিয়ে পৌঁছায়, কি গো, গোসল ফরজ আদায় হবে? ওর হাতের রান্না খেয়ে যদি ইবাদত করি, সেই ইবাদত কবুল হবে? এটা হয়? একটা আংটি পরেছে একটা মহিলা, ভালো করে ঘোরালো না, তাকে আপনি শিখালেন না, সে শিখলো না, জানলো না, গোসল করে চলে এলো, এই আংটির ভিতরে পানি ঢোকে না, শুকনো রয়ে গেছে, হবে? নামাজ হবে? আমার বাবাজিরা, ভাইয়েরা, দোস্তরা, বন্ধুরা, ভালো হন, নেক হন, বেশি ইবাদত করা লাগবে না, আপনি কম করেন, তবে যতটুকু না করলে নয় ততটুকু তো আমাদের করতেই হবে। আল্লাহ এত কিছু দিয়েছে, শান শওকাত, ইজ্জত, সম্মান, টাকা পয়সা, শরীর, সুস্থতা, সবকিছু দিলেন, আপনি আল্লাহকে একটু খুশি করবেন না? বেশি ইবাদত করা লাগে। মদিনার মসজিদে নববী শরীফে আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী হুজুর আমার বসে আছেন। এমন সময় হযরতে জিবরাইল ফেরেশতা আল্লাহ নবীর সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করতে এলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করে, জিবরাইল কি খবর? ও হযরতে জিবরাইল কি খবর? ওই সময় হযরতে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মদিনার মসজিদে নববী শরীফের ওই কোণে ওই যে মানুষটা চাদর জড়িয়ে বসে আছেন, ওই মানুষটার নাম কি? হযরতে আবু যার গেফারি। ওই মানুষটার নাম কি? হযরতে আবু যার গেফারি। নবী পাক বলে, হ্যাঁ জিবরাইল ঠিকই বলেছো, ওনার নাম হলো হযরতে আবু যার, উনি আমার একজন সাহাবা। নবী আমার বলে, জিবরাইল তুমি আমার আবু যারকে কেমন করে চিনলে? আবু যারকে তুমি কি করে চিনলে? হযরতে জিবরাইল ওই সময় জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যার গেফারিকে শুধু আমি একা চিনি তা নয়, আপনার আবু যার গেফারিকে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত রহমতের ফেরেশতারা সবাই তেনাকে চেনেন। জোরে বলুন, তো জোরে বলেন না। সবাই চেনে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যারকে সবাই চেনে, আপনার অন্য কোনো সাহাবাকে সবাই না চিনলো, আবু যারকে সবাই চেনে। আল্লাহর বান্দা বেশি না ফেরেশতা বেশি? আল্লাহর ফেরেশতা বেশি, কোটি কোটি ফেরেশতা আল্লাহর। 7 আসমানে এক হাত জায়গা ফাঁকা নেই যেখানে আল্লাহর একটা ফেরেশতা দাঁড়িয়ে নেই। গোটা আসমানটা আল্লাহ ফেরেশতাদের দিয়ে আল্লাহ সাজিয়ে রেখে দিয়েছে। সব সময় তারা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে। জোরে বলুন না। নবী আমার বলে, জিবরাইল কি ব্যাপার? আমার আবু যারকে সবাই কেমন করে চিনল? আবু যারের পরিচয় সবাই কি করে পেল? কে পরিচয় করিয়ে দিল? হযরতে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু যারকে আল্লাহ চিনিয়ে দিয়েছেন।
কেন চিনিয়ে দিয়েছেন, কিসের জন্য চিনিয়েছেন? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু জাহল দুটো কাজ করে, দুটো কাজ করাকে বড় পছন্দ করে। এই দুটো কাজ আল্লাহর বড় পছন্দ হয়ে গিয়েছে। সেই জন্য আল্লাহ পাক আপনার আবু জাহলের সঙ্গে আমাদের সবার সাথে আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন। নবী আমার বলে, জিবরাইল কি কি কাজ বলো? হযরতে জিবরাইল ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু জাহলের এক নাম্বার কাজ হলো সব সময় নববী শরীফে বসে বসে একটা কথা সব সময় নিজে নিজে মনে করে, আমি মনে হয় আল্লাহর জাহান্নামী বান্দা, যেভাবে ইবাদত করা দরকার আমি মনে হয় সেভাবে করতে পারি না। আল্লাহ যে ইবাদত বড় পছন্দ করেন, আল্লাহর পছন্দনীয় ইবাদত আমি আবু জাহল মনে হয় করতে পারি না। আল্লাহ সবাই জান্নাতে গেল, আমি আল্লাহর বান্দা জান্নাতি হতে পারবো না, মনে হয় আমি জাহান্নামী হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব সময় নিজেকে ছোট করে রাখাটা আল্লাহর বড় পছন্দনীয় হয়ে গিয়েছে। সেই জন্য আল্লাহ পাক আপনার আবু জাহলের সাথে আমাদের সকল ফেরেশতাদের সাথে আল্লাহ পাক একটা পরিচয় করিয়ে দিয়েছে। পানি হচ্ছে নাকি? আল্লাহর বড় পছন্দ হয়েছে ওনার এই কথাটা। সবসময় নিজেকে কি মনে করতে? জাহান্নামী, আমি ছোট, যেভাবে করার দরকার আমি মনে হয় সেভাবে করতে পারিনি। আমাদের মতো না, আমাদের মতো না। 2 দিন 5 দিন 10 দিন নামাজ পড়ে জান্নাত কিনে ফেলেছি। 2-4 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে আমার মতো বড় ইবাদতকারী মনে হয় আল্লাহ দুনিয়াতে আর কেউ নেই, এই পাড়ায় আমি সবচেয়ে বেশি ইবাদত করি। নাউজুবিল্লাহ, এই মনোভাব নয়। সাহাবাদের কোনো গুনাহ নেই, সাহাবাদের ভুল ধরা যাবে না। প্রত্যেকটা সাহাবা আমার নবীর অনুসরণ করে চলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবাদের আল্লাহ পাক আকাশে তারার ন্যায় করেছেন। তোমরা যে যাকে অনুসরণ করো না কেন তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন না, একটু জোরে বলা যাবে না? সাহাবাদের ভুল ধরা যাবে, কোনো সাহাবাকে ছোট করা যাবে না। তবে সাহাবাদের তবকা রয়েছে। আল্লাহ নবীর 1 নম্বর সাহাবা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন মুসলমান যদি এই কথা বলে আমি আবু বকরকে 1 নম্বর বলে মানি না, আমি হযরতে আলীকে 1 নম্বর বলে মানি, ও ঈমানদার না বেঈমান? কথা বলেন। আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, সমস্ত সাহাবারা ঐক্য মত হয়ে আবু বকরকে 1 নম্বর খলিফা নিযুক্ত করেছেন। এটা কাদের মত? কাদের মত? সাহাবাদের মত। এই মত যদি কেউ অস্বীকার করে, আমি আবু বকরকে 1 নম্বর খলিফা বলে মানি না, 1 নম্বর খলিফা হবার যোগ্য হযরতে আলী, এই কথা বলা যাবে? সবাই একটু উঠে দাঁড়ান তো, বা সবাই ভেতরে ঢুকে আসেন, কাছাকাছি সরে আসেন, এই ডান দিকে চাপেন, স্টেজের ডান দিকে চাপেন, স্টেজের ডান দিকে চেপে আসেন, সবাই ভিতরে ঢুকে আসেন, সবাই ভিতরে ঢুকে আসে। আমরা সবাই একটু সালাম পড়ি, ইয়া নবী। সবাই ভিতরে ঢুকে আসেন, কেউ ভিজবেন না। তালাআল বদরু আলাইনা মিন শানিআতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আহিদা ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম মালাইকা ইয়া হাবিবি সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ
आप सुल्ताने मदीना महबते ओहे ओ सकीना नूर से मामो रसीना मिश्क से बेहतार पसीना या नबी सलामो या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका सलावतुल्लाह अलैका। जब नबी पैदा हुए थे सब मलाको डर पे खड़े थे रब सल्लिम पर रहे थे बादा यूं कहे आए रहे थे या नबी सलामो या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका सलावतुल्लाह अलैका। बापेरा সকলে বিসমিল্লাহ শরীফের সাথে 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ 11 বার দুরূদ শরীফ পড়েন। মাশাআল্লাহ লোক হয়ে গেছে, আল্লাহর রহমত অনেক বেশি। প্যান্ডেলটা হয়ে গেছে ছোট। প্যান্ডেল ঠিকই আছে, আল্লাহ বরকত দিয়েছেন, রহমত দিয়েছেন, আল্লাহ পানি দিচ্ছেন, আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, পানি দিচ্ছেন, আল্লাহর রহমত দিচ্ছে। আল্লাহ যাতে খুশি আমরা তাতে খুশি, আল্লাহ যাতে খুশি আমরাও তাতে খুশি। কি গো নাকি বেজার হবেন, মনে কষ্ট পাবেন? খবরদার, সকলে বিসমিল্লাহ শরীফের সাথে সূরা ফাতিহা সূরা ইখলাস দুরূদ শরীফ পড়তে থাকেন। সবাই বসে ভিতরে জায়গা হবে? এই কোণাটাই চেপে আসেন, এই কোণাটাই চেপে আসেন। এখানে কিছু বিছিয়ে দিলে হয়, বিছানো আছে, একটু চেপে চেপে বসেন, একটু চেপে চেপে বসেন। একটু চেপে চেপে বসেন বাপ। বাপেরা সামনে যদি ফাঁকা থাকে একটু আগে আসবেন, পিছন থেকে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, একটু বসার জায়গা করে দেন। বসে যে পানি থেমে গেছে তো? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ।
আমার বাবাজিরা, ভাইরা, দোস্তরা, বন্ধুরা, ভাইজানেরা, আল্লাহ পাক আমাদেরকে ইমানে আমলে কায়েম রাখে। আল্লাহ পাক আমাদের মরণের সময় খাতেমা বিল খায়ের, ইমানের সাথে আল্লাহ মরণ যেন নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এক সেকেন্ডের জন্য বেঈমান থাকা যাবে? মরণের সময় একটা মুহূর্তের জন্য বেঈমান হওয়া যাবে কি? এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য আমাদের মূল্যবান সম্পদ, মূল্যবান জিনিস, ইমানটাই চলে যাবে, তাহলে আর তোমার কোনো দাম রইল না। সবসময় চেষ্টা করবেন ইমান যেন থাকে। কদিন বাঁচবো, কদিন থাকবো, সেটা একমাত্র আল্লাহ পাক জানে। আমাদের একটা মুহূর্তের জন্য বেঈমান হওয়া যাবে না, বেঈমান হওয়া যাবে না। শুধু বুড়োরা মরে। হ্যাঁ, এই তো গত 2-3 দিন আগে আমাদের এলাকার একটা ছেলে, জোয়ান ছেলে, 26-27 বছর বয়স, মারা গেল। ওই খেত তেরঙ্গা টেরঙ্গা সব খায় না, দাঁতে ক্যান্সার হয়ে মারা গেল। একবারই জোয়ান যুবক ছেলে, দাঁতে ক্যান্সার হয়ে কি হয়ে মারা গেল। আমাদের সব রয়েছে, ছেলেরা সব রয়েছে, সব ভেড়া। তো এরাই কোম্পানিগুলোকে কোটিপতি করে ফেললো। কত বুঝায়, কত বলি, তওবা করেন, তওবা করেন। ওসব খাবেন না, ওসব খাবেন না। আল্লাহ রসুলের জীবনও দিদার পাবেন না। ওসব খাওয়া নিষেধ, কঠিন গুনাহ, গুনাহ, বেফুজুল টাকা নষ্ট করা। এইসব কোম্পানিগুলোকে মুসলমানের ছেলেরা চালায়। আমার হিন্দু ভাইরা ওসব খায় না। এখন 2.5 টাকার বিড়ি কিনে সারাদিন চালাবে, আর একটা খাবে 10 মিনিট ধরে, 10 টাকা শেষ, 10 টাকা শেষ। সারা দিনে 50 টাকা 60 টাকার ওইসব খেয়ে ফেলছে। হিন্দু পাড়ায় অনেক দোকান আছে, এসব মাল বিক্রি করে। আর মুসলমান পাড়ায় সাইকেল সারাবার দোকানের দিকে ঝুলছে। তওবা করেন, এসব খাবেন না। না খেলে আপনি মরে যাবেন না, এসব খেলে মরে যাবে। গাল হাঁ করতে পারেনি, 2 আঙ্গুল ঢুকে। সঙ্গে একটা ছেলে ভাত খাচ্ছে, 1 আঙুলটা দিকে ভাত ঢুকাচ্ছে, এরকম 1 ঘন্টা ধরে ভাত, গাল ছোট হয়ে গেছে। এসব খেয়ে খেয়ে গাল করতে পারেন, গাল ছোট হয়ে গেছে। আবার ডাক্তারখানায় গিয়ে এখানে ইঞ্জেকশন দেয়, কঠিন কঠিন ওষুধ, এখানে ইঞ্জেকশন দিয়ে দিয়ে আবার এগুলো সব নাকি ছাড়ায়। কি বলবেন বলুন তো? ওসব খাবেন না, ওসব কিচ্ছু খেতে যাবেন। ভালো হন, আল্লাহওয়ালা হন, নেক হন। এসব খেলে জীবনও তুমি আল্লাহ রসুলের দিদার তুমি পাবে না, এটা তুমি লিখে রেখে দাও। আমি বলে যাচ্ছি, নবীর স্টেজে বসে বসে যতদিন তুমি ওসব নোংরা জিনিস খাবে, তুমি যেই হও, যতই ইবাদত করো, তুমি কখনো রাসূলুল্লাহর দিদার পাবে না। বুঝলেন? সামান্য কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনকে মসজিদে যাওয়া হলো মাকরুহ। মসজিদে যাওয়া কি? সকালবেলা বাসি ভাত, আপনারা কি পান্তা ভাত, ওই পান্তা ভাত খেয়ে, কাঁচা পেঁয়াজ খেয়ে, ঢেকুর তুলতে তুলতে মসজিদে যাওয়া কি মাকরুহ। পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ আল্লাহর ফেরেশতারা সহ্য করতে পারে না। আর আপনিও সহ্য করতে পারবেন? আপনার পাশের লোকটা যদি কাঁচা পেঁয়াজ খেয়ে যদি মসজিদে নামাজ পড়ে, ঘন ঘন ঢেকুর তোলে, আপনি সহ্য করবেন? নামাজের শেষে মনে হবে মারি একটা সেঁটের চর গালে, বাঁদর কোথাকার, ভৌ ভৌ করে ঢেকুর তুলছে। তাহলে আপনার যদি এত কষ্ট হয়, তাহলে আল্লাহর ফেরেশতাদের কত কষ্ট হয়। সেই জন্য কাঁচা পেঁয়াজ রসুনকে মসজিদে যাওয়া মাকরুহ। আর এসব খাচ্ছে তেরঙ্গা শিখর, হ্যাঁ, আর কি বলে মুসাফির, এসব খেয়ে খেয়ে এসব এর জীবনের নবী পাকের দিদার পাবে না। তুমি ভালো হও ভাই, ওসব খেউনি, ওসব খেউনি। আল্লাহ ভালো করেন। আল্লাহ পাক এই সমস্ত বেফুজুল খরচা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নেক হন, বেশি ইবাদত করতে হবে না, কম করো, ভালো হও। অহংকার নয়, তাকব্বর নয়, রিয়া নয়,
নিজেকে সবসময় ছোট করে রাখবেন। নিজেকে যত নত করবেন আল্লাহ আপনার সম্মানটাকে তত বড় করে দেবেন। আমার নবী দোয়া চাইতেন, আল্লাহ আপনি আমি রাসূলুল্লাহকে আমার চোখে ছোট করে দেন, অপরের চোখে আল্লাহ আমার মান সম্মানকে আল্লাহ তুমি বড় করে দেন। নিজেকে সবসময় ছোট করে রাখবেন। আল্লাহর নবী সাহাবা আবু যার গেফারির স্বভাব সবসময় নিজেকে ছোট করে রাখতেন। মুসলমান হলেন, একদিন আল্লাহর নবীর দরবারে একটা কালো সাহাবা ঘুরছে, তা আবু যার গেফারি তাকে ডাকলেন, এই কালো কালো, আমরা বলি না অনেকে, আল্লাহর নবী ডাকলেন, আবু যার জাহেলিয়াতের স্বভাবটা তোমার ভিতর থেকে এখনো যায়নি তো? ওর একটা নাম নেই, ওনার একটা সুন্দর নাম আছে, আর তুমি নাম ছেড়ে দিয়ে তুমি ওকে কালো কালো করে ডাকছো? তোমার ভিতর থেকে জাহেলিয়াতের স্বভাবটা এখনো যায়নি। উনি কালো বলে তুমি ওনাকে ছোট করছো, কালো কালো করে ডাকছো। নবী যে এই কথা বলেছেন সেদিন থেকে উনি নিজেকে এত ছোট মনে করতেন, সবসময় নিজেকে জাহান্নামী মনে করতেন, যে আমার মতো গুনাহগার আল্লাহ দুনিয়াতে আর মনে হয় কেউ নেই। নবী আমার জিজ্ঞাসা করলেন, জিবরাইল ফেরেশতা, আমার আবু যার আর একটা কি কাজ করে বলো? আমার আবু যারে আর একটা কি এমন কাজ আছে যেই কাজটা আল্লাহ বড় পছন্দ করেন? হযরতে জিবরাইল ওই সময় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে একটা সূরা নাজিল করেছেন, যেই সূরাটা 3 বার তেলাওয়াত করলে এক খতম কোরআন পাকের সওয়াব পাওয়া যায়। কোন সূরা? কোন সূরা? জোরে বলেন। সূরা ইখলাস। এত বড় তো সূরাটা, এত বড় তো, তাহলে কপিসটা 5টা আয়াত। সূরা ইখলাস কার মুখস্থ নেই? এরকম মানুষ এই পাড়াতে একটাও আছে? তো কথা বলেন না। সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটা কার মুখস্থ নেই? এরকম লোক কি এই পাড়াতে একটাও আছে কি? না। আল্লাহর রহমতে কি ছেলে কি মেয়ে, কি ছোট কি বড়, এই সূরাটা আমরা সবাই জানি। জানি কি জানি না? জীবনেও এক খতম কোরআন শরীফ পড়তে পেরেছেন? পারেন না। ছোটবেলাতে বাপ চেষ্টা করেছে, গ্রামের মক্তবের ইমাম চেষ্টা করেছেন, মা চেষ্টা করেছেন, হয়তো কোনো রকমে কোরআন পড়াটা শিখেছেন, কোরআন মুড়ে রেখে দিয়েছেন, আজও পর্যন্ত তার কোরআন খুললেন না। জীবনেও আপনি এক খতম কোরআন পড়তে পারেন না। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাসটা এক জায়গায় বসে 3 বার যদি পড়ে, আল্লাহ পাক তার নামায় আমালে এক খতম কোরআন পাকের সওয়াব লিখে দেবেন। একটু মহব্বতে বলা যাবে না? আমার আপনার নবী দয়ান নবী বলেন, যেই বান্দাটা সূরা ইখলাসটা 10 বার পড়লো, কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের শেষে 10 বার যদি সূরা ইখলাস শরীফটা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটার নামে জান্নাতে একখানা বালাখানা তৈয়ার করে দেবেন। জোরে বলুন, একটু জোরে বলেন। 10 বার সূরা ইখলাস পড়তে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা না 1.5 ঘন্টা? কতক্ষণ লাগবে? 15 মিনিট, 5 মিনিট। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুফুয়ান নয়, কুফুওয়ান আহাদ। এতটুকু সূরা, এতটুকু। এটা হলো ইসমে আজম। গোটা সূরাটাই আল্লাহ নিজের বর্ণনা করেছেন। জোরে বলুন না। আমার আল্লাহ যে এক, আমার আল্লাহ যে আহাদ, আল্লাহ সেটা কোন সূরায় বর্ণনা করেছেন? সূরা ইখলাস। 3 বার করে দোয়া চাইবেন, যে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই। জোরে বলবেন না? নেক দোয়া চাইবেন, 3 বার পড়বেন এই সূরাটা, সূরা ইখলাস 3 বার পড়বেন। এটা হলো ইসমে আজম। এটা হলো ইসমে আজম। ইসমে আজম আরো আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি? দোয়া ইউনুস। এটাও হলো ইসমে আজম। এই দোয়া পড়ে দোয়া চাইলে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। নবী ইউনুস আলাইহিস সালাম 40টা দিন ধরে খালি এই দোয়া পড়েছিলেন। আল্লাহ পাক ওনাকে পুনরায় মাছের পেট থেকে আবার দুনিয়ার মুখ দেখিয়েছিলেন। জোরে বলুন না।
যে কোনো দোয়া চাওয়ার আগে দোয়ায়ে ইউনুসটা তেলাওয়াত করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই হাইয়ুম আর কাইয়ুম এই দুটো নাম হলো ইসমে আজম। এই নাম দুটো যদি আপনার দোয়ার ভিতর থাকে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এবার দোয়া কবুল হওয়ার কিছু শর্ত আছে। গোটা গ্রামের লোকের থেকে ধার দিনা করে রেখে দিয়েছে, পয়সা শোধ করেন, ও দোয়া কবুল হবে? সব গ্রামের লোক গাল পাচ্ছে। হ্যাঁ, কত আদর করে নিল, 1 মাস পর দেবো, 1.5 মাস পর দেবো করে 2 বছর পার হয়ে গেছে, কোনো খবর নেই। হ্যাঁ, ও দোয়া কবুল হবে? কথা বলবেন তো? না, কবুল হবে না। গ্রামে বাজারের দোকানে মুদিখানাতে ধার দিনা করে রেখে দিয়েছে 5,000 10,000 টাকা, তার দোকানে আর মালিক খায় না, যায়ও না, টাকাও দেয়নি, ও দোয়া কবুল হবে? তো হাহু দেন না, অত সহজ না। মাকে মারে, মাকে মারে, মাকে গাল পারে, ও দোয়া কবুল হবে? ও দোয়া কবুল হবে না। গ্রামের এতিমের লোকের হক মারে, এতিমের হক মারে, পাটির জোয়ারি, গায়ের জোয়ারি, মাস্তানি, মাতব্বারি, দাদাগিরি। হ্যাঁ, গ্রামের সাধারণ মানুষকে ধরে ধরে মারে, আঘাত করে, কষ্ট দেয়, জুলুম করে, ও দোয়া কবুল হবে? ও যতই দোয়া পড়ুক, ও দোয়া কবুল হবে? অত সহজ না। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খানকা শরীফে বসে আছেন। এমন সময় একজন মানুষ হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এসে বলে, হুজুর আমি বড় অভাবী মানুষ, হুজুর আমি চাষবাস করি, যতবার চাষ করি আল্লাহ পাক আমার চাষে কোনো বরকত দেন নাই। যখনই চাষ করি আল্লাহ পাক আমার চাষে খরা দিয়ে দেয়, খরা হয়ে যায়। আমি বড় গরিব মানুষ, আমার চাষে বরকত নাই। আপনি আমাকে একটা আমল দেন, যে আমলটা করলে আল্লাহ পাক আমার চাষে একটু বরকত দেবেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা বাড়ি যাও, বাড়িতে গিয়ে তুমি বেশি বেশি করে তুমি ইস্তেগফার করো। ইস্তেগফার, ইস্তেগফার তার মানে কি? কি গো? তওবা। সবথেকে ছোট্ট তওবা কোনটা? সবথেকে ছোট্ট তওবা হলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। প্রত্যেকটা ফরজ নামাজের শেষে 3 বার 7 বার 5 বার করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, আমার উম্মত দিনে 1000 গুনাহ করতে পারবে না, তবে আমার উম্মত দিনে 1000 গুনাহ আল্লাহর কাছে মাফ করে নিতে পারবে। এটা মহব্বতে বলা যাবে না? চলতে ফিরতে, ঘুরতে ফিরতে, বাজারে হাটে ঘাটে যেখানেই থাকি সবসময় মনে মনে কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। যে বান্দার যত বেশি তওবা থাকবে, কিয়ামতে আল্লাহর দরবারে সেই বান্দার মান সম্মান ইজ্জতকে আল্লাহ তত বাড়িয়ে দেবেন। একটু জোরে বলা যাবে না? হযরতে হাসান বসরি বসে আছেন। কিছু সময় যাবার পরে আর একটা মানুষ এসে বললেন, হুজুর, হুজুর আমি বিয়ে শাদী করেছি, আল্লাহ পাক আমাকে কোনো সন্তান দেন নাই, ছেলে পুলে দেন নাই। আমার বড় আশা আল্লাহ পাক আমাকে একটা ছেলে দেবেন, নেক সন্তান দেবেন। আল্লাহ আমাকে ছেলে দেন নাই, আপনি আমাকে একটা আমল দেন, যে আমলটা করলে আল্লাহ পাক আমাকে একটা নেক সন্তান দেবেন। আল্লাহর ওলি বলে, বাবা বাড়ি যাও, বাড়িতে গিয়ে তুমি বেশি বেশি করে তুমি ইস্তেগফার করো। ও ভাইজানেরা, মানুষটা বাড়ি চলে গেলেন। আবার কিছু সময় যাবার পরে আর একটা মানুষ এসে বলে, হুজুর, হুজুর আমি বড় অভাবী মানুষ, আমি যা চাষবাস করে যা রোজগার করি ঠিকমতো আমার সংসার চলে না, একবেলা খাওয়া হয়, একবেলা খাওয়া হয় না। আপনি আমাকে একটা আমল দেন, যে আমলটা করলে বিবি নিয়ে, মা বাপ নিয়ে, ছেলে পুলে নিয়ে সুন্দর করে আমার সংসারটা চলবে। এরকম একটা কিছু আমল দেন। আপনি আল্লাহর ওলি, আপনি আল্লাহর মাহবুব, আপনি আমাকে শিখিয়ে দেন। আল্লাহর ওলি বলেন, যাও বাবা বাড়ি যাও, বাড়িতে গিয়ে তুমি বেশি বেশি করে তুমি ইস্তেগফার করো। রোগী কটা এসেছে? 3টে রোগীর ওষুধ কটা দিয়েছে? দেখেছেন আল্লাহ ওয়ালাদের ট্রিটমেন্ট? 3টে রোগের একটা ওষুধ, সেটা হলো ইস্তেগফার, তওবা করো।
বেশি বেশি করে তওবা করো। আরো তওবা আছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই তওবাটা আমার নবী দিনে 70 থেকে 100 বার করে তেলাওয়াত করতেন। জোরে বলুন না। নবীদের কোনো গুনাহ আছে? নবীদের সরদার আল্লাহ, আমাদের নবীকে আল্লাহ বানিয়েছিলেন। আমাদের নবী যদি দিনে 100 বার করে তওবা পড়েন, আমাদের মিনিমাম কতবার পড়া দরকার? জোরে কথা বলে। আমার নবী যদি 100 বার করেন, তাহলে আমাদের কতবার করার দরকার? আমি আপনাকে দিনে 1000 বলিনি, আপনিও দিনে 100 বার করে তওবা পড়বেন। আল্লাহ যেন তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তওবা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমরা অনেক গুনাহ করেছি, আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, আমাদের সব জিনিসের গুনাহ আছে। আমরা চোখ দিয়ে কত বেগুনা মহিলা দেখেছি, রাতে শুয়ে শুয়ে মোবাইলে কত নোংরা নোংরা জিনিস দেখেছি। ওয়াজ শোনার জন্য মোবাইল হাতে নিই, আর লাস্টে নোংরা নোংরা জিনিস দেখি। এখন যেদিকেই চোখ দেবেন সেদিকে গুনাহ। আমাদের ছেলেরা ফেসবুক দেখে, গুনাহ। ইউটিউব, গুনাহ। যা কিছু আছে সব কিছুতে গুনাহ। ওয়াজ শুনতে গেলেও গুনাহ। মাঝে মাঝে অ্যাডভার্টাইজ চলে আসে, কি গো নোংরা নোংরা, তাতেও গুনাহ। মাথার কাছে ওয়াজ চালিয়ে দিয়ে ঘুমোচ্ছে, ওয়াজ চালিয়ে দিয়ে ঘুমোচ্ছে। ওই যে ছবি টবি গুলো আছে মাথার কাছে রয়েছে, কি গো ও ভালো ভালো স্বপ্ন দেখবে না শয়তানের স্বপ্ন দেখবে? কথা বলছেন না কেন? ওদের মাথার কাছে ছবিটা রয়েছে, ছবিটা। ও বলছে আমি তো ওয়াজ শুনছি হুজুর, আমি তো তেলাওয়াত শুনছি। না, মাথার কাছে ছবি রেখে ঘুমাচ্ছ, রহমতের ফেরেশতা আসবে? কথা বলবেন তো? আজরাইল ফেরেশতাও তো আসবে না, তাও কথা বলে আসবে। উনি আমার মাথার কাছে কুকুর রেখে ঘুম, বলছে আজরাইলও আসবে না, আমার জানো কবজা। ও শুনেছে কুকুর থাকলে ফেরেশতা আসে না, সে আশায় কুকুর নিয়ে ঘুমোয়। ও হতভাগা, জানে না আল্লাহর হুকুম হয়ে গেলে কুকুরের শুদ্ধ জান কবজ হয়ে যায়। বডিগার্ড কুকুর রেখেছে। তাম দুনিয়াটা আল্লাহ আজরাইলের হাতের মুঠোর উপর আল্লাহ রেখে দিয়েছে। শুধু আল্লাহ হুকুম করে দেয়, আজরাইল ওই 5 জনের জান এক্ষুনি কবজ কর, শুধু টিপে ছেড়ে দেয়, হয়ে গেল। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে তার মুরিদরা ধরেছিল, হুজুর 3টে মানুষ এলো। আমি কার কথা বলছি? হাসান বসরি। কত হিজরিতে জন্ম? 21 হিজরিতে। আমার নবী ইন্তেকাল করেছিলেন কত হিজরিতে? 14 হিজরিতে। আর হাসান বসরির জন্ম হলো কত হিজরিতে? 21 হিজরিতে। মানে ক বছর পর? 7 বছর পর। হাসান বসরি কার দরবারে লালিত পালিত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার আব্বা যখন হযরত আলীর কাছে নিয়ে এলেন, হযরত আলী নাম রাখলেন, যাও আমি আলী, আমার বড় ছেলের নাম হলো হাসান, আর তোমার ছেলের আমি নাম রাখলাম হাসান। জোরে বলুন না। আমার ছেলের নাম ইমাম হাসান, আর আমি আলী, তোমার ছেলের নাম রাখলাম হাসান। যাও আজ থেকে তোমার ছেলের নাম হলো হাসান। সেখান থেকে হলো হাসান বসরি। বাসার হলো ওনার দেশ, ওই দেশের উনি মানুষ, আর হাসান হলো ওনার নাম। ইসলামের প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ। ওই বদরের যুদ্ধের 313 জন সাহাবা যুদ্ধই করতে গিয়ে 14টা সাহাবা ইন্তেকাল করেছিলেন, 299টা সাহাবা জিন্দা ছিলেন। তাদের 299টার ভিতরে 70টা বদরের সাহাবাকে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নিজের চোখে দেখেছিলেন। তিনার কাছে 3টে মানুষ 3টে মুসিবত নিয়ে এসেছে, 3 জনকে আমল দিয়েছে কটা? একটাই রোগের ওষুধ 3 জনের। যাও। মুরিদরা বলছে হুজুর এটা কি করে হয়? 3 জন 3টে মুসিবতে এলো, আর আপনি একটা আমল দিলেন কেন? হযরত হাসান বসরি ওই সময় বলেছিলেন, ও আমার মুরিদরা, ও আমার খলিফারা, জেনে রাখো আমি হাসান বসরি যতটা আল্লাহকে চিনেছি তোমরা ততটা চিনতে পারো না, আমি যতটা আল্লাহকে চিনি তোমরা ততটা চেনো না। 3টে মানুষকে আমি এখানে একটা আমল দিলাম, শুনে রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন
তওবাকারীকে বড় পছন্দ করে থাকেন। জোরে বলুন। তিনটে মানুষ তিনটা মুসিবতে এসেছে, তিনটে মানুষকে আমি একটা আমল দিলাম, তওবা পড়ো, তওবা পড়ো। এরা আজ থেকে তওবা পড়া শুরু করে দেবে। যেদিন থেকে ওরা তওবা পড়া শুরু করে দেবে, সেদিন থেকে আল্লাহ ওদের জীবনের গুনাহগুলোকে মাফ করতে থাকবেন। মাফ করতে 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 ওদের জীবনে যখন আর কোনো গুনাহ থাকবে না, তখন ওরা আল্লাহর বড় প্রিয় বান্দা হয়ে যাবে। যখনই ওরা আল্লাহর প্রিয় হয়ে যাবে, ওদের প্রতিটা দোয়াকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন। জোরে বলুন। কোরআনের ট্রিটমেন্ট, তওবাটা বেশি বেশি করে পড়বেন। তওবা হলো আমাদের কাছে রাবারের মতো, রাবার। আমাদের ছেলেরা লিখতে গিয়ে যখন ভুল করে ফেলে, কি দিয়ে লিখা মোছে গো? রাবার দিয়ে। তওবা হলো আমাদের কাছে রাবার। আমরা সবাই গুনাহগার। যখন আমরা তওবা পড়ব, ওই তওবা রাবারের মতো হয়ে আমাদের পিছনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, ঈমানে ও আমল আল্লাহ কায়েম রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের নসিবে খাতেমা বিল খায়র আল্লাহ নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একবার মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা। বেরোবার সময় না বসে থাকবে? প্রচুর হই শুরু হলো। আমি বলছিলাম ভিতরে দিয়ে দিতে। কি বলছে? বলছিল যে বাংলাদেশ কমিটি ভাইরা যাদের দায়িত্ব দেওয়া আছে মেহমানদারি করাবার দায়িত্ব, তাবারক নিয়ে চলে আসে।